দেখুন, আপনি যে তথ্যটা আমাকে দিলেন, সেখানে আমি আসলে জানতাম না যে বাংলাদেশে কোনো হিন্দু লোকের কখনো কোনো অপরাধ, লোক বলবো না, আমি অপরাধীর কোনো ধরনের ফাঁসির রায় এ পর্যন্ত হয় না। এটা আমার কাছে নতুন ছিল। আমি একটু চেক ব্যাক করেছি যে হ্যাঁ, আমি দেখলাম যে আসলেও আপনার তথ্য সঠিক। তো এখানে তাহলে এটা কি আগ্রাসনের কোনো একটা বিষয় কিনা, এটা কিন্তু খতিয়ে দেখার বিষয় আছে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আহ, আমাদের যে ওসি প্রদীপ, তার ফাঁসির রায়, তার বিরুদ্ধে যে ফাঁসির রায়টা আছে সেটা এখনো পর্যন্ত কার্যকারিতা পাচ্ছে না। আমি গতকালকে কথা বলেছিলাম, আমাকে রাওয়ার প্রেসিডেন্ট উনি বললেন যে গত 4 মাস আগে রায় প্রদান করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রায়ের কপিটা লেখা হয় নাই। কেন এই ডিলে, এত কেন সময় লাগবে? এটা নিয়ে আমাদের অবশ্যই কাজ করা উচিত, এটা নিয়ে প্রতিবাদ করা উচিত, এটা নিয়ে আমাদের অবশ্যই আমরা মুভমেন্ট করব। আমার বইটা আসলে, বইটার নাম হচ্ছে ভ্রান্তি থেকে প্রজ্ঞা। আমার স্টলের সামনে আপনি একটা ব্যানার দেখতে পাবেন যে ভ্রান্তি আসলে মানে এটা একটা অন্ধকার থেকে আলোর পথে আসা, অথবা কালো থেকে সাদা। তো কালোর ভিতরে দেখবেন যে যা কিছু লেখা আছে মিথ্যা, অন্ধকার, যা কিছু আপনার বৈষম্য, হ্যাঁ, তো এগুলোর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, এবং আমাদেরকে সত্যের পথে আসতে হবে। এবং এই কারণে আমি বলেছি যে নিচে একটা ব্যানার মাঝখানে লেখা আছে আমার কথা, যে বিবেকের মুক্তিই হলো সত্যের পথে প্রথম পদক্ষেপ। আমার বইতে আছে যে কিভাবে আমাদের বিবেকটাকে আমি মুক্ত বলে মনে করছি না। আমাদের বিবেকের মাঝখানে বিভিন্ন ধরনের ঘুণে ধরা সমাজ ব্যবস্থা, আমাদের পলিটিক্যাল কিছু এজেন্ডা আছে, তারপরে ধর্মীয় কিছু বিষয় আছে, সেগুলো দিয়ে আমাদের একটা আবেশিত বিবেক তৈরি হয়। এই বিবেকটাকে যদি আমরা মুক্ত বিবেক করতে না পারি, হ্যাঁ, যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমার চোখ, কান, নাক, ত্বক, হ্যাঁ, অনুভূতি, এটার আলোকে যদি আমাদের বিবেকটাকে যদি আমরা জাগ্রত করতে না পারি, এটাকে ইউটিলাইজ করে, আল্লাহর দেওয়া জিনিসগুলিকে ইউটিলাইজ করে যদি আমরা বিবেকটাকে জাগ্রত করতে না পারি, তাহলে আমরা মুক্ত বিবেক পাবো না, এবং আমরা সত্যের পথে আমরা হাঁটতে পারবো না। এই জন্য আমি বলেছি যে বিবেকের মুক্তি হলো সত্যের পথে প্রথম পদক্ষেপ, এবং আমার বইটির নাম দিয়েছি ভ্রান্তি থেকে প্রজ্ঞা।